চল চল তাদের বাড়ি চল। দাদা সেদিন হোস্টেলের রুমে দাঁড়িয়ে তুমি আমার সাথে লিপস্টিকে দাগ দিয়েছো, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, সে কথা তো বৌদিকে বলাই হয়নি। আজ তোমাকে সেই হোটেল মালিকের সাথে পরিচয় করে দিচ্ছি। নদী আমার মেজদা। নমস্কার। জানো মেজদা, আমাদের পাশে গ্রামে নদী থাকে, নিতাইগঞ্জের বাড়ি। নিতাইগঞ্জে? নিতাইগঞ্জে কোন বাড়ি? নিতাইগঞ্জের ওই তো ছোটদা এসে গেছে। দাদা, ওর নাম সাগর, ময়নাগুড়ি চৌধুরী বাড়ির ছেলে। আগুন, তোমার ভাই যদি কোনোদিন আমার বোনের দিকে তাকায়, তাহলে সেটাই কিন্তু তোমার ভাইয়ের জীবনের শেষ দিন হবে। আমার ভাইকে আমি ঠিক আটকে রাখবো, কিন্তু তোমার বোন যদি ভবিষ্যতে আমার ভাইয়ের সঙ্গে মেলামেশার চেষ্টা করে, তার পরিণতি কিন্তু খুব খারাপ হবে। তাই নাকি? আগামী দিনগুলোই বলে দেবে কে কতটা সত্যি। চলে আয় দাদা, চলে আয়। আমাকে ছেড়ে দাও, দাদা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সাগর, 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 আমাকে ছেড়ে দাও দাদা। তুমি নদীকে সাবধান করে দাও, ও যেন সাগরের সঙ্গে মেলামেশা না করে। নদী, বড়দা কি অপরাধ করেছে সাগর? ওর অপরাধ একটাই, ও হচ্ছে নিতাইগঞ্জের রায়বাড়ির মেয়ে, আর রাহুল রায় হচ্ছে আমাদের শত্রু। শত্রুর সঙ্গে যুদ্ধ করা যায়, কিন্তু সম্পর্ক করা যায় না। তোমাদের শত্রুতার মাঝখানে আমাদের ভালোবাসাকে তুমি শেষ করতে চাইলেও তা পারবে না মেস্তা। কারণ নদীকে আমি ভালোবাসি। আমি মানি না তোমাদের এই ভালোবাসা। তুমি না মানলেও দেখো, ওরা দুজন দুজনকে ভালোবাসে। ওদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটানো কি ঠিক হবে? কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমি তোর থেকে বেশি ভালো জানি সাগর। আমি মরে গেলে ওই নদীর সঙ্গে তোর বিয়ে দেব না। বিয়ে না দিলে পালিয়ে যাব। আমাদের ভালোবাসাকে আটকে রাখার ক্ষমতা তোমার নেই। তুমি কি করলে? ছোট বোনের গায়ে তুমি হাত তুললে? হ্যাঁ, তুললাম তুললাম। একটা চরে তুমি আমায় থামাতে পারবে না মেস্তা। তুমি আমায় মারতে মারতে মেরে ফেললেও আমি বলবো আমি সাগরকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। দাদা, আজকের পর থেকে যদি কোনোদিন সাগরকে আমাদের গ্রামে আমি দেখি, তাহলে আমার হাত থেকে সাগরকে কেউ কোনোদিন বাঁচাতে পারবে না বলে দিলাম। কাঁদিস না। গত রাতে আমি ঘুমোতে পারিনি। সারা রাত তোমার কথা মনে হচ্ছিল, বারবার তোমাকে দেখতে ইচ্ছে করছিল। এই ইচ্ছের নাম যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমায় ভালোবাসি। সাগর, সাগর, আমি চলে এসেছি সাগর। সবার চোখে ফাঁকি দিয়ে আমি তোমার কাছে চলে এসেছি। আস্তে নদী আস্তে, কেউ জেনে ফেলে বিপদ হবে। তোমাদের গ্রামে সবাই আমার শত্রু। এবার তাহলে খেলা জমবে রাজশেখর চৌধুরী। আমার গায়ে তুমি হাত তুলেছ, এবার দেখবো তোমার ভাইকে কে বাঁচায়। সাগর, সাগর, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও সাগর। ওরা আমাদের সম্পর্ক কোনোদিন মেনে নেবে না, আর আমিও তোমাকে কোনোদিন আপন করে পাবো না সাগর। এই জেল হাজত থেকে আমাকে নিয়ে যাও সাগর। শান্ত হও নদী, শান্ত হও। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসি আমি আমার দাদার বৌদিকে। সন্তানের চেয়ে বেশি আদর দিয়ে তারা আমায় মানুষ করেছে। তাদের মাথা হিট হয়ে যাক এমন কোনো কাজ আমি করতে পারবো না। কিন্তু তোমার দাদা, আমার দাদারা, তারা তো এই সম্পর্ক কোনোদিন স্বীকার করবেন না। তাদের চোখে তো তুমি শত্রুর সন্তান। আমার ভালোবাসা তুমি বিশ্বাস করো? করি। তাহলে শুনে রাখো নদী, আমাদের ভালোবাসার শক্তি দিয়ে
এই দুই পরিবারের সকল ভেদাভেদ মিলিয়ে দিয়ে আমরা এই কুরুক্ষেত্র যুদ্ধের অবসান ঘটাবই। দাদা, রাতের আধারে আমাদের গ্রামে এসে আমার বোনের সঙ্গে প্রেম, হ্যাঁ? দাঁড়া, তোর প্রেম আমি বার করে দিচ্ছি। হ্যাঁ, দাদা, সাগরের গায়ে তুমি একদম হাত তুলবে না বলে দিচ্ছি। সাগরের কোনো দোষ নেই, ওকে তুমি যেতে দাও। চাপ! ওর নাম আমি তোমার মুখে শুনতে চাই না। আজ আজ আমি ওর বিচার করব। বিচার করার কিছু নেই। আপনার বোনকে ও রাতের অন্ধকারে এনেছে ওকে নষ্ট করবার জন্য। ওকে খুন করে ফেলুন, কেউ জানতে পারবে না। আমার বোনের সম্মানের প্রশ্ন এখানে জড়িয়ে, তা নাহলে আমি তোকে খুন করে দিতাম। দাদাকে গিয়ে আমি সব কথা জানাচ্ছি। দাদাই ওকে উপযুক্ত শাস্তি দেবে। কিসের শাস্তি? আমি কোনো অন্যায় করিনি, ভালোবাসা কোনো অপরাধ নয়। এই শালা হারামির বাচ্চা, একটা কথাও বলবি না। নগেন, না নয়, বলো ধর একে, ধর। ধরে রাখ এটাকে, আমি না আসা পর্যন্ত ছাড়বি না। তারপর আমি দেখছি কি করছে। এই, না, আমি যাবো চল, না, আমি সাগরকে চলো ছেড়ে তুমি আমার যাবো সঙ্গে। না। চলো, চলো তুমি, বাড়িতে চলো, তারপর আমি দেখছি। এই প্রেম নিয়ে রায় পরিবার এবং চৌধুরী পরিবারের মধ্যে নতুন যুদ্ধ শুরু হবে। আর এই যুদ্ধ পরিচালনা করবে কে? আমি। বৌদি, তুমি সাগরকে ছেড়ে দিতে বলো বৌদি। সাগরের কোনো দোষ নেই। রুবি, তুমি নদীকে ঘরে নিয়ে যাও। যাচ্ছি, কিন্তু দয়া করে তোমরা দুই ভাই মিলে ছোট বোনটাকে আর কাঁদিও না। নদীকে ঘরে নিয়ে যাও আমি বলছি। চল নদী, এই পুরুষ শাসিত সমাজে আমরা চিরকাল অবহেলিত। আমাদের চোখের জলের কোনো মূল্য এদের কাছে নেই। চল। প্রতুল, সাগর কোথায়? নদীর ধারে ননাই আর নগেনের হাতে ওকে ছেড়ে দিয়ে এসেছি। চৌধুরী বাড়িতে খবর দে, ওরা এসে ওদের ভাইকে নিয়ে যাক। সে কি দাদা, যে হারামজাদা আমাদের বাড়ির সম্মানকে রাতের বেলায় জঙ্গলে নিয়ে গেছিল, তাকে তুমি ছেড়ে দেবে? আমি যা বলছি তাই কর। রাজশেখর চৌধুরী ভাই ভুল করেছে বলে আমার ভাই হয়ে তুই ভুল করবি না। চৌধুরীদের খবর দে। আমি চলে এসেছি রাহুল রায়। আমার ভাই কোথায়? আমি নিতান্তই ভদ্রলোক, তাই তোমার ভাইকে এখনো বাঁচিয়ে রেখেছি। খুব বুদ্ধিমানের মতন কাজ করেছেন, কারণ আমার ভাইয়ের কিছু হয়ে গেলে শুধু এই রায়বাড়ি কেন, ভারতবর্ষের ম্যাপ থেকে নিতাইগঞ্জের নামটাই আমি মুছে দিতাম। চোরের মায়ের বড় গলা। চোরের মা বাবা বলে কোনো কথা নয়, যারা সৎ পথে থাকে তাদের গলাই বড় হয়। সৎপথ? চোরের মতো তোর ভাই অসৎ পথে আমাদের বাড়ির পেছনের দরজা দিয়ে আমার বোনকে বার করে নিয়ে গেছিল। কোথায় তোর একটু অনুশোচনা হবে তা না? আপনি ঠিকই বলেছেন, আমার ভাইয়ের জন্য আমার অনুশোচনা হচ্ছে। ওর উচিত ছিল যে আপনাদের চোখের সামনে দিয়ে আপনাদের মুখের উপর জামা ঘষে চৌধুরী পরিবারের উপযুক্ত সন্তানের মতন নদীকে আপনাদের চোখের সামনে থেকে নিয়ে যাওয়া। তাই নাকি? তাহলে তো তোর ভাইকে আমি জ্যান্ত চিতায় পুড়িয়ে মারতাম। শ্মশানে আজ একটা চিতা সাজানো আছে, তাতে আমার ভাইও চড়তে পারে, আবার মাননীয় রাহুল রায় ভাইও চড়তে পারে। আমি এসব চাই না। প্রতুল, ওকে সাগরের কাছে নিয়ে যা। আগুন, তোমার ভাইকে বুঝিয়ে বলবে ও যেন ভবিষ্যতে বামুন হয়ে চাঁদ ধরতে না আসে। চাঁদ তো আপনার আকাশেই আছে। আপনার বোন নদীকে বলবেন সে যেন আকাশ থেকে নেমে ওই ময়নাগুড়ির মাটিতে ঘোরাঘুরি না করে। মানুষ হাতের কাছে চাঁদ পেলে তাকে তো ছুঁতে চাইবেই। চলুন। তুমি তুমি কি হয়েছে? ডাকছো কেন? নদীকে তৈরি হতে বলো, কাল সকাল ওকে শহরে যেতে হবে। সাগর, আজ আমি তোকে দেখাচ্ছি। দেখো, সাগর ছেলে মানুষ,
নয় একটা ভুল করেই ফেলেছি, ওকে তুমি ক্ষমা করে দাও। আমার কাছে এই ভুলের কোনো ক্ষমা নেই। না তাই বলে তুমি সাগরীদের হাত তুলবে? শুধু হাত না, এই লাঠি দিয়ে ওর হাত পা ভেঙে এই বাড়িতে বের করে দেবো। আমি ভাবতেও পারি না আমার ছোট ভাই হয়ে সাগর এত নিচে কি করে নামতে পারলো। আমি আমি কি ওকে এই শিক্ষা দিয়েছি? দেখো, সাগর নদীকে ভালোবাসে, তাছাড়া ভালোবাসা কোনো অপরাধ নয়। কোনটা অপরাধ আর কোনটা অপরাধ না সেটা আমাকে বোঝাতে এসো না। তাই বলে তুমি তোমার জেদের বসে সাগরকে এইভাবে কষ্ট দেবে? দেখো, আমার কাজ আমাকে করতে দাও, আর সাগর আমার ভাই, ওকে শাসন করার অধিকার আমার আছে। তুমি যাও, যাও এখান থেকে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো। মারতে মারতে মেরে ফেলা আমি বাধা দেব না। কেন দেব? ও তো তোমার ভাই, আমার তো কেউ না। মাত্র 1 বছরের সাগরকে আমি মাতৃস্নেহে কোলে তুলে নিয়েছিলাম, মা না হতে পারার যন্ত্রণাকে ভুলেছিলাম। সাগর আর আগুনকে বুকে চেপে ধরে আজ আজ সেই মাতৃস্নেহ সমস্ত বন্ধন ছেড়ে দিয়ে তুমি বললে আমি ওর কেউ নয়। তুমি তুমি এমন কথা বলতে পারলে? মমতা, মমতা তুমি যাও এখান থেকে। তোমার চোখের জলের দাম আজ আমি দিতে পারবো না। শুধু চোখে চলে নয় গো, চোখে চলে নয়, তুমি আজ মাতৃত্বের দামও দিতে পারলে না। কি ব্যাপার, মেঘনা চাইতে জল? তারপর হঠাৎ কি মনে করে ময়নাগুড়ি থেকে সোজা নিতাইগঞ্জের রায়বাড়িতে? চৌধুরী সাহেব, আজ আমি যুদ্ধ নয়, বন্ধুত্বের হাত বাড়ি দিতে এসেছি রাহুল বাবু। বন্ধুত্ব? এটা কি যুদ্ধের কোনো নতুন পরিকল্পনা? আপনি আমাকে ভুল বুঝছেন। আমাদের মধ্যে চিরকালের যে শত্রুতা, সেই শত্রুতায় আমরা শুধু হারিয়েছি, কিছু পেয়েছি কি? কুরুক্ষেত্রের খেলায় শুধু খেলোয়াড়রাই শেষ হয়ে যায়, কিন্তু খেলা শেষ হয় না। তাই আমি বলছি, আপনার সাথে আত্মীয়তা করে এই যুদ্ধ আমি শেষ করতে চাই। আত্মীয়তা? হ্যাঁ, আপনার বোনকে ভাতৃবধূ করে আমি চৌধুরী বাড়িতে নিয়ে যেতে চাই। চৌধুরী মশাই কি দিনে দুপুরে নেশা টেশা করেছেন নাকি? ভাবলেন কি করে যে আমি আপনার এই প্রস্তাব সমর্থন করব? কিন্তু নদীমা তো সাগরকে ভালোবাসে, ওদের ভালোবাসার মাঝখানে আমাদের যুদ্ধ আনাটা কি ঠিক হবে? শত্রুপক্ষের সঙ্গে আত্মীয়তা করাটা কি ঠিক? ওগো, আমি বলছিলাম কি, তুমি চুপ করো। চৌধুরী বাবু, রায় বংশের সঙ্গে আত্মীয়তার স্বপ্ন দেখাটা আপনি ছেড়ে দিন। স্বপ্ন আমি দেখিনি রাহুল বাবু, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। সম্মান নিয়ে তাহলে দারোয়ান ডাকার আগে আপনি এই বাড়িটা থেকে বিদায় নিন। আর একটা কথা, শুধু আপনি বা আপনার ভাই নয়, আজ থেকে ময়নাগুড়ির কেউ এই নিতাইগঞ্জে ঢুকতে পারবে না। আপনার ব্যবহারটা ভালো লাগলো, এর জবাব আমি ঠিক সময় মতো দেবো। অপেক্ষা করুন রাহুল বাবু, চাকা আমার দিকেও ঘুরবে। গুড বাই। এই মন্দিরের রাস্তায় কাঁটাতারের বেড়া লাগিয়েছো কেন? খুলে দাও, পুজোর সময় হয়ে যাচ্ছে।
ময়নাগুড়ি লোকেদের নিতাইগঞ্জে আসা নিষেধ, এটা রায়বাড়ির হুকুম। তাই বলে আমরা কেউ মন্দিরে যাবো না নাকি? কেন তোমাদের গায়ে চৌধুরীকে গিয়ে বলো না বড় করে একটা কালী মন্দির বানিয়ে দিতে। এই কাঁটাতারের বেড়া খোলা হবে না। ঠিক আছে, আমি এটা চৌধুরী বাড়ি গিয়ে বলছি। তারপর যা করার চৌধুরী সাহেব এসে করবে। এই কাঁটাতারের বেড়া সরাও বলছি। আমার গ্রামের লোক মন্দিরে পুজো দিতে যাবে। এই কাঁটাতারের বেড়া খোলা হবে না, এটা রায়বাড়ির হুকুম। কিসের জোরে রায়বাড়ির লোক দুই গ্রামের সীমানায় কাঁটাতারের বেড়া লাগিয়েছে? এটা সম্পূর্ণ বেআইনি। আইনের হিসেব না নিয়ে আমি কাঁটাতারের বেড়া দিইনি চৌধুরী সাহেব। আইন আছে বলে আমি দিয়েছি। আপনি তো জানেন মন্দিরের আশেপাশের সমস্ত সম্পত্তি আমার, আমাদের, তাতে কারো বাধা দেবার কিছু নেই। না, আপনি সাধারণ মানুষের অসুবিধা করে রাস্তা বন্ধ করতে পারেন না। চেপে বড়দা, আগামীকাল পঞ্চায়েতের মিটিং ডাকার ব্যবস্থা কর। ঠিক। চল। বেশ করেছি, কাঁটাতারে বেড়া দিয়েছি। জমি আমার, জমির আশেপাশে আমার যা ইচ্ছে তাই করবো, তাতে কারো কিছু বলা থাকতে পারে না। কিন্তু রায়বাবু, গ্রামবাসীর সুবিধা অসুবিধার কথা তো খেয়াল রাখতে হবে। এই বেড়ার কারণে গ্রামের লোকজনেরা এই মন্দিরে পুজো দিতে আসতে পারছে না। ময়নাগুড়ি লোকের এ গায়ে আসার প্রয়োজন নেই। প্রয়োজন নেই কেন? অনেকে এই গায়ের ক্ষেত খামারে কাজ কাম করে খায়, অনেকে ছেলে মেয়ে এই গ্রামে লেখাপড়া করে, অনেকে এই মন্দিরে পুজো দিতে আসে। তারা কি আর এই গ্রামে আসবে না? না, নিতাইগঞ্জের মেয়েরা আপনাদের গায়ে পুরুষদের হাতে নিরাপদ নয়। দুদিন আগে আপনার ভাই আমার বাড়িতে ডাকাতি করতে এসেছে। আমার বাড়ির সবচেয়ে বড় সম্পদ আমার বোন, তাকে উল্টো পাল্টা বুঝিয়ে তাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। আমি চাই না আমার গ্রামের প্রতিটি ঘরে এরকম ঘটনা ঘটুক। আমার ভাই সাগর নদীকে ভালোবাসে। তা না ভাই বুঝলাম, কিন্তু অঞ্জলি, অঞ্জলিকে আপনারা আটকে রেখেছেন কেন? কোন সম্পর্কের দাবিতে তাকে আপনারা আটকে রেখেছেন? সে কি আপনাদের বাড়ি দাসীবাদী, আশ্রিতা, নাকি নাকি আপনার ভাইয়ের মনোরঞ্জনের জন্য? প্রতুল, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। সহ্যের সীমা আমরা ছাড়াইনি, ছাড়িয়েছিস তোরা। তাই কাঁটাতারের বেড়া দিয়ে নিজেদের গায়ের বৌঝেদের ইজ্জত আজ আমাদের বাঁচাতে হচ্ছে। এই পঞ্চায়েতের কাছে আমার আবেদন, কাঁটাতারে বেড়া খোলার জন্য আমাকে কেউ চাপ দেবেন না। চাপ দিতে হলে রাজশেখর চৌধুরীর উপরে চাপ দিন, আর তাকে উত্তর দিতে বলুন আমাদের গায়ের মেয়ে তার বাড়িতে কোন বাঁধনের সম্পর্কে জড়িয়ে আছে। এটা কি কোনো ভদ্রলোকের আচরণ? একটা মেয়ের কারণে যদি সারা গায়ের মাঝখানে কাঁটাতারের বেড়া পড়ে, তাহলে সেই সমস্যার সমাধান আমি আজই করে দিচ্ছি, এবং এক্ষুনি করে দিচ্ছি। ওঠো, এসো আমার সঙ্গে। কি হলো? তুমি চুপ করো, চলো। শুনছো? শোনো, এদিকে এসো। আগুন, মা কালীকে সাক্ষী রেখে অঞ্জলিকে তুই স্ত্রীর মর্যাদা দিয়ে গ্রহণ করে নে। কিন্তু দাদা, অঞ্জলি। কোনো কিন্তু নয়, আমি তোর দাদা, আমি তোকে হুকুম করছি, ওকে তুই গ্রহণ করে নে।
সমস্যার সৃষ্টি হয়েছিল আজ তার সমাধান হয়ে গেল। তাই পঞ্চায়েতের কাছে আমার অনুরোধ, এই গ্রাম থেকে কাঁটাতারের বেড়া খুলে দেওয়া হোক।